কখনো কি ভেবেছেন মায়ের চোখের অশ্রু কতটা শক্তিশালী হতে পারে? এক মায়ের কান্না, তার গভীর রাতের তাহাজ্জুদ, আর একটি বিপদগামী সন্তানের জীবনের অবিশ্বাস্য পরিবর্তনের গল্প। এটি শুধু একটি কাহিনী নয়, বরং হৃদয় ছুঁয়ে যাওয়া এক বাস্তবতা। এই গল্পটি শুনলে আপনার মন কেঁদে উঠবে, আপনার হৃদয় নরম হয়ে যাবে, এবং হয়তো আপনিও আপনার মায়ের কথা মনে করে চোখের পানি ফেলবেন। এই কাহিনীতে আছে মায়ের দোয়ার অলৌকিক শক্তি, তাহাজ্জুদের নামাজের ফজিলত, গুনাহ থেকে ফিরে আসার দরজা খোলা থাকার বার্তা। আপনি কি জানেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। নাসাই। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যিই আমাদের মায়ের প্রতি সে সম্মান ও ভালোবাসা দেখাতে পারছি? গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু একটি কাহিনী নয়, এটি হতে পারে আপনার জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি কমেন্টে জানান এবং শেয়ার করুন। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন, যাতে অন্যরাও এই শিক্ষামূলক কাহিনী থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, হাদিস, মায়ের চোখের পানি ও তাহাজ্জুদের শক্তি, এক হৃদয়বিদারক সত্য কাহিনী। ইসলামিক ভূমিকা। ইসলামে মায়ের মর্যাদা অসীম। কুরআন ও হাদিসে মায়ের প্রতি সদাচরণ এবং তার খেদমত করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর আমি মানুষকে তার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছরে তার দুধ ছাড়ানো হয়। তাকে আমি নির্দেশ দিয়েছি, আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই দিকে ফিরে আসতে হবে। সূরা লুকমান 14। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার সদ্ব্যবহারের সর্বাধিক অধিকার কার? তিনি বললেন, তোমার মায়ের। সে আবার বলল, তারপর কার? তিনি বললেন, তোমার মায়ের। সে পুনরায় বলল, তারপর কার? তিনি বললেন, তোমার মায়ের। চতুর্থবার সে জিজ্ঞেস করলে তিনি বললেন, তারপর তোমার বাবার। বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, মায়ের প্রতি ভালোবাসা, সম্মান এবং তার যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। মায়ের দোয়া সন্তানকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, আবার তার অবহেলা সন্তানের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, যে ব্যক্তি মায়ের দোয়া লাভ করতে পারে, সে ইহকাল ও পরকালে সফল হবে। ঘটনার বিবরণ। রিয়াদের ছোট্ট সংসার। সে বড় হয়েছে মায়ের ভালোবাসায়, কষ্টে সৃষ্টি জীবন পার করেও মা তার সন্তানকে বড় করেছেন। বাবা মারা যাওয়ার পর মা দর্জির কাজ করে সংসার চালাতেন। রিয়াদ পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বন্ধু বান্ধবের খারাপ সঙ্গ তার জীবনে অন্ধকার নামিয়ে আনে। একদিন রিয়াদ তার মাকে বলে, মা, আমি শহরে চাকরি খুঁজতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। মা কাঁদতে কাঁদতে তাকে বিদায় দিলেন, কিন্তু মনের ভেতর এক অজানা শঙ্কা। ছেলেকে হারানোর ভয়, বিপদগামী হওয়ার ভয়। শহরে এসে রিয়াদ প্রথমে ছোটখাটো কাজ করত, কিন্তু খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মায়ের শেখানো ইসলামিক শিক্ষা ভুলে গেল। নামাজ ছেড়ে দিল, নেশায় জড়িয়ে পড়ল। মায়ের কাছে মাঝে মাঝে টাকা চেয়ে পাঠাতো, মা না বলতে পারতেন না। মা রাত জেগে তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, তাকে সঠিক পথে ফিরিয়ে আনো। এভাবে কেটে গেল 3 বছর। একদিন গভীর রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখল রিয়াদ। সে দেখল, তার মা তাহাজ্জুদের নামাজ পড়ছেন আর অঝরে কাঁদছেন। আল্লাহর দরবারে মিনতি করছেন, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি মাফ করে দাও, তাকে পথ দেখাও। রিয়াদের ঘুম ভেঙে গেল। তার মনে অদ্ভুত এক পরিবর্তন এলো। সে বুঝতে পারল, সে কত বড় ভুল পথে চলেছে। সকালেই সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। বাসায় ফিরে দেখল, মা সেজদায় পড়ে আছেন, তার চোখে পানি। মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন, বাবা, তুমি ফিরে এসেছো, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। রিয়াদ মায়ের পায়ে মাথা রেখে কান্না করল, মা, আমি ফিরে এসেছি, এখন থেকে আমি নামাজ পড়ব, তোমার খেদমত করব, আর কখনো তোমার মন কষ্ট দেব না। ইসলামিক শিক্ষা। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, 1. মায়ের দোয়া কখনো বৃথা যায় না, আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করেন। 2. তাহাজ্জুদের শক্তি, যে কেউ যদি আল্লাহর কাছে রাতের অন্ধকারে মিনতি করে, আল্লাহ তার প্রার্থনা শুনবেন। 3.
পাপ থেকে ফিরে আসার দরজা খোলা, যত বড় পাপই করুক, যদি সত্যিকারের অনুতপ্ত হয় এবং তওবা করে, তবে আল্লাহ ক্ষমা করেন। হাদিস ও ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার মায়ের সঙ্গে উত্তম আচরণ করে। তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর রহমত দেরি করে না আসে। মুসলিম। উপসংহার। রিয়াদের জীবনে মায়ের দোয়ার শক্তি ও তাহাজ্জুদের ফজিলত এক নতুন দিগন্ত খুলে দিল। সে বুঝতে পারল, দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী, কিন্তু মায়ের ভালোবাসা ও আল্লাহর রহমত চিরস্থায়ী। এই গল্প আমাদের শিখায়, সত্যিকারের অনুতপ্ত হৃদয় ও মায়ের দোয়া কখনো বৃথা যায় না। আজই আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমাদের মা বাবার প্রতি ভালোবাসা ও সম্মান দেখাবো, তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলব এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য কামনা করব। আপনার মা যদি জীবিত থাকেন, তাহলে আজই তাকে ভালোবেসে একটি সময় দিন। যদি তিনি ইহলোক ত্যাগ করে থাকেন, তবে তার জন্য দোয়া করুন। তাহাজ্জুদ পড়ুন, নিজের ও পরিবারের জন্য দোয়া করুন। উপদেশ ও দর্শকদের জন্য প্রশ্ন। আপনার জীবনেও কি কখনো মায়ের দোয়ার প্রভাব অনুভব করেছেন? আপনি কি কখনো তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কিছু চেয়েছেন? আপনার মা যদি জীবিত থাকেন, তাকে ভালোবাসুন, তার যত্ন নিন। তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলুন। আল্লাহর কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া করুন। আহ্বান। ভাই ও বোনেরা, যখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি, তখন তিনি আমাদের গ্রহণ করেন। এই গল্প থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে এটি শেয়ার করুন যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ বার্তা জানুক। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন যেন ইসলামিক জ্ঞান অর্জনে কোনো ভিডিও মিস না হয়। সত্যের বার্তা ছড়িয়ে দিন, নবীজির শিক্ষা অনুসরণ করুন।